আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, দেন সুস্থ আছি। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিকেন রোস্ট, সোনালি মুরগির রোস্ট। এখানে একটা সোনালি মুরগি নিয়েছি আমি। আর এই রোস্টটা বিয়েবাড়ির রোস্টটাকেও হার মানাবে, এত মজার এবং এত সুস্বাদু হয়েছিল। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এবং দেখতে অনেক লোভনীয় লাগছে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা সোনালী মুরগি নিয়েছি। এখানে প্রায় 900 গ্রামের মতো ছিল, 1 কেজি থেকে একটু কম। চিকেনটাকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। তারপরে এখানে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট এবং মরিচ বাটা। এখানে আমি বাটা মরিচটা ইউজ করেছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে এবারে আমি এই চিকেনটাকে ভালোভাবে একটু ভেজে নিব। একবারে কড়া করে ভাজা যাবে না, কারণ রোস্টের চিকেনগুলা কড়া করে ভাজা যায় না, হালকা কোনো রকম একটু ভেজে নিলে ভালো হয়। তো এই তো আমি কিভাবে ভেজে নিলাম দেখেই বুঝতে পারছেন, হয়ে গিয়েছে। এবার তুলে ফেলছি। এবার এই তেলের ভিতরে আমি গরম মশলাগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিব। কিছু সময় ভেজে নেওয়ার পরে সুন্দর একটা এরোমা বের হবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম। এই রোস্টটা আমি রান্না করব হচ্ছে বাটা মশলা দিয়ে, তাই কিছু মশলা বেটে নিয়েছি। এখানে মরিচ বাটা আছে, আদা রসুন বাটা আছে, তারপর হচ্ছে বাদাম বাটা এটা, আর এটা পেঁয়াজ বাটা। এবার প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে ভেজে নিব। মশলাটাকে ভালোভাবে এক একটা মশলা দিতে হবে এবং কষিয়ে নিতে হবে। এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আছে। তো এই রসুনটাকে আমি কিছু সময় ভেজে নিচ্ছি, 1 মিনিটের মতো। তারপরে হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। এক একটা মশলা দিতে হবে এবং কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি মরিচ বাটা। মরিচ বাটাটা 1 চা চামচ দিয়েছি, কারণ এই রোস্টে বেশি ঝাল দিতে হয় না, ঝালের পরিমাণটা কম দিলাম, আপনারা বুঝে দিবেন। তারপরে কিছুটা দুধ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে 1 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রোস্টেড মশলা দিতে পারেন। আমার এই মশলাটা কাচ্চি থেকে শুরু করে বিরিয়ানি, গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, সমস্ত ডিমের কোরমা, তারপরে শিং মাছের ঝোল, এই সমস্ত রান্নায় 1 চা চামচ এই মশলাটা দিয়ে দিলেই স্বাদটা দ্বিগুণ চলে আসে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ লবণ, দিয়ে আমি আবারও কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে চীনা বাদাম বাটা আছে, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিব। আর আমার ওই বিরিয়ানি মশলাটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। এই এক মশলা দিয়েই সমস্ত রান্না করে নিতে পারবেন। এবার আমি আর একটু দুধ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রোস্ট টেস্ট আসার কারণ হচ্ছে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন, তত রোস্টের টেস্টটা তত বেশি ভালো আসবে। তো মেন ট্রিক্স অ্যান্ড টিপস হচ্ছে মশলাটা কষানোর ভিতরে। মশলাটা যে যত ভালোভাবে কষিয়ে নেবে তত ভালো, দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ চলে আসবে। তো এই যে দেখেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি তো স্কিপ করে করে দেখাচ্ছি, মশলাটা আমার কষাতে অনেক সময় লেগেছে। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কেচাপ। এটাও আমার নিজের হাতের তৈরি। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলি। চিকেনটা দিয়ে আমি কোনো পানি অথবা কোনো দুধ দেব না, এভাবেই কষিয়ে নেব 3-4 মিনিট। তো 3-4 মিনিট কষিয়ে নিলাম, ঢেকে ঢেকে বারবার একটু একটু লেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। আমি 4 মিনিটের মতো কষিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো পানি। আপনারা চাইলে দুধ দিতে পারেন, আমি দুধ দেবো না, পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিব। তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো, যে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো, কারণ চিকেনটা আমার প্রায় 50% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে পানিটা দিয়ে আমি এবার জাল করে নিব মিডিয়াম টু লো আছে। একদম হাই হিটে জাল করতে যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে।
এবং পড়ে যেতে পারে। কিছু সময় রান্না করার পরে এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, রান্নাটা প্রায় শেষের দিকে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখানে 5-6টি কাঁচামরিচ আছে। অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, ওটা এই রোস্টের সাথে অ্যাডজাস্ট হয়, দারুণ একটা টেস্ট আসে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি, আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন চিনির পরিবর্তে, এবং দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি হাতের কাছে থাকলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। তো গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার এই ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, সুন্দর গঠনমূলক একটা কমেন্টস করবেন, দেখবেন যে ওই কমেন্টস ধরে আমি আপনাদের বাড়িতে চলে যাব, এবং আমার অডিয়েন্সরা বা আমার যে ভালো লাগার মানুষগুলা দেখবেন আপনার সাথে অ্যাড হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।